আসসালামু আলাইকুম। তো হোস্টিং বিজনেস কোর্সটার আমাদের অলরেডি 4টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেক কিছু আলোচনা করেছি ইতিমধ্যে। তো আজকের ভিডিওতে আমরা WHM এর হচ্ছে একটা সেকশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্রিয়েট প্যাকেজ অথবা মডিফাই প্যাকেজ, অর্থাৎ আপনি যে হোস্টিং প্যাকেজ তৈরি করবেন সেটা কিভাবে আপনি WHM প্যানেলে তৈরি করবেন সেটা আমরা আজকের টিউটোরিয়ালটিতে আলোচনা করব। তো প্রথমেই আমরা হচ্ছে আমার হোস্টার আপনার যে প্যানেলটা রয়েছে সেখান থেকে হচ্ছে রিসেলার হোস্টিং ক্রয় করা হয়েছে। তো এখান থেকে আপনাকে লগ ইন টু WHM এ ক্লিক করতে হবে এবং আপনার যে WHM রয়েছে WHM প্যানেলে লগ ইন করতে পারবেন এবং আপনি হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পরে আপনাকে হচ্ছে আমরা যেহেতু প্যাকেজ তৈরি করব, তো এখান থেকে আমাদের প্যাকেজ অপশনটি দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ অপশন রয়েছে। তো এটাতে ক্লিক করলে আমাদের বেশ কয়েকটা আপনি হচ্ছে সেটিংস পেয়ে যাবেন। এখানে হচ্ছে প্রথমেই অ্যাড এ প্যাকেজ, ডিলিট এ প্যাকেজ, এডিট এ প্যাকেজ। তো প্যাকেজ রিলেটেড আমাদের হচ্ছে 3টা অপশন রয়েছে। তো প্রথমের অপশনটা দিয়ে আমরা কিন্তু প্যাকেজ অ্যাড করতে পারি। তো এখানে আমরা হচ্ছে প্যাকেজের একটা নির্দিষ্ট নেম দিব অবশ্যই। তো আমরা যদি নেম দেই স্টার্টার, তো আমরা হচ্ছে স্টার্টার একটা প্যাকেজ তৈরি করব এবং এটা হচ্ছে 1024 MB একটা প্যাকেজ তৈরি করব, বা যেটাকে বলা হয় 1 GB। তো আপনি যদি এখানে চান যে আপনি একটা 2 GB প্যাকেজ তৈরি করবেন, তাহলে আপনাকে এখানে কিন্তু করতে হবে 1024 গুণন 2। এভাবে কিন্তু আপনাকে MBটা ক্যালকুলেট করে এখানে কপি করে এখান থেকে এখানে আপনাকে বসাইতে হবে, ঠিক আছে। তো আপনি যদি 2 GB একটা প্যাকেজ ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে 1024কে 2 দ্বারা গুণ করতে হবে এবং তাহলে কিন্তু 2048 হবে। তো সেটা আপনাকে এখানে বসাইতে হবে। তো ডিস্ক স্পেসটা এখানে অবশ্যই মাথায় রাখবেন যে এটা হচ্ছে MBতে আপনাকে বসাইতে হবে। তো আপনি যদি 10 GB বসাইতে চান, তাহলে কিন্তু আপনাকে 10,240 এরকম হবে আপনার MB। তো অবশ্যই এটা হচ্ছে এভাবে কনফিগার করে দেবেন। তো এরপরে আমরা চাচ্ছি যে আমরা ব্যান্ডউইথ লিমিট করে দিব। আবার আপনি এখানে আনলিমিটেড করেও দিতে পারেন আপনার প্যাকেজের সাথে যদি আনলিমিটেড ব্যান্ডউইথ থাকে তাহলে। তো এখানে যদি আপনি লিমিট করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন এবং সাপোজ ধরুন আপনার 1 GB প্যাকেজে আপনি আপনি 50 GB ব্যান্ডউইথ দিবেন, তাহলে আপনাকে 1024-এর সাথে আপনাকে 50 কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে ভিডিও রেকর্ডিংটা আমরা ব্রাউজারে করতেছি, মানে ব্রাউজারটা শুধু আমাদের রেকর্ড হচ্ছে, সেজন্য আমাদের অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে সেটা দেখা যাচ্ছে না। সেই জন্য আমি অনলাইনে একটা ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি 50 GB লিমিট সেট করতে চাই, তাহলে আমাদের কিন্তু 1024 গুণন আপনার 50, 1024 হচ্ছে 1 GB, ঠিক আছে। তো 50 GB সেট করতে চাইলে আমাদের 50 দিয়ে গুণ করতে হবে। এরপরে আমরা যদি ইকুয়াল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 51,200 MB। তো এই ভ্যালুটা আমরা কপি করব এবং এখান থেকে আমরা ভ্যালুটা পেস্ট করে দেব। তো এখন আমাদের প্যাকেজের যে ডিস্ক সাইজটা হচ্ছে সেটা হচ্ছে 1 GB এবং আমাদের ব্যান্ডউইথ হচ্ছে আমাদের 50 GB, ঠিক আছে। এরপরে আপনি FTP অ্যাকাউন্ট লিমিট করতে পারেন, ইমেল অ্যাকাউন্ট লিমিট করতে পারেন, তারপরে মেইলিং লিস্ট, SQL ডাটাবেস, সাবডোমেইন, পার্ক ডোমেইন, এগুলো লিমিট করতে পারেন। পার্ক ডোমেইন আপনি আনলিমিটেড দিতে পারেন। তো এখানে আপনি লিমিট করার মতো যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইমেল অ্যাকাউন্ট। তো ইমেল অ্যাকাউন্ট আপনি বিভিন্ন প্যাকেজে বিভিন্ন লিমিট রাখতে পারেন। সাপোজ ধরুন 1 GB প্যাকেজে আপনি 5টা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধা দিচ্ছেন, এটা করতে পারেন। আবার ডাটাবেজে আপনি লিমিট করতে পারেন। সাপোজ ধরুন আনলিমিটেড ডাটাবেস না দিয়ে আপনি 1 GB প্যাকেজে 10টা ডাটাবেস ক্রিয়েট করার সুবিধা দিচ্ছেন আপনার কাস্টমারদের। তো এভাবে কিন্তু আপনি লিমিট করতে পারেন বিষয়গুলো। সাবডোমেইন আপনি লিমিট করতে পারেন, ঠিক আছে। তো তারপরে আপনি ম্যাক্স প্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আনলিমিটেড বাই ডিফল্ট আছে, তো এটা এডিট করার দরকার নেই। তারপরে আপনাকে আওয়ারলি ইমেল, তো এখান থেকে আপনাকে আওয়ারলি ইমেলটা কম করে দিতে হবে, কারণ আনলিমিটেড ইমেল যদি আপনি রাখেন তাহলে কিন্তু দেখা যাবে এটা কিন্তু শেয়ার্ড হোস্টিং। তো এখান থেকে আনলিমিটেড ইমেল কিন্তু সেন্ড করা যাবে না, ঠিক আছে। তো সেজন্য অবশ্যই আপনার ইমেলটা লিমিটেশন করে দিবেন। সাপোজ এখানে আপনি 60টা ইমেল রাখতে পারেন,
প্রতি ঘন্টায় 60টা ইমেল সেন্ড করতে পারবে ইউজার, তবে রিসিভ করতে পারবে আনলিমিটেড ইমেল। ঠিক আছে, এটা শুধু আউটবাউন্ড আপনার যে ইমেলটা সেন্ড করার যে ক্যাপাবিলিটি সেটাতে লিমিটেশন। ঠিক আছে, ইমেলের যে লিমিটটা সেটা শুধু সেন্ডিংয়ের ক্ষেত্রে কার্যকরী হবে। তো এখানে যদি আপনি আনলিমিটেড ইমেল দিয়ে ফেলেন এবং আপনার ইউজাররা যদি স্প্যাম ইমেল সেন্ড করা শুরু করে, ঠিক আছে, বা বাল্ক ইমেল সেন্ড করা শুরু করে, তাহলে কিন্তু দেখা যাবে আপনার পুরো যে রিসেলার অ্যাকাউন্টটা রয়েছে পুরোটাই কিন্তু সাসপেন্ড করে দিতে পারে আপনার ডাটা সেন্টার বা আপনার প্রোভাইডার। কারণ শেয়ার হোস্টিং থেকে কিন্তু আপনাকে আনলিমিটেড ইমেল সেন্ড করার হচ্ছে নিয়ম নেই আর কি, কারণ এটা হচ্ছে স্প্যাম হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, তো এখানে অবশ্যই আপনি লিমিট করে দিবেন ইমেলটা, এখানে আপনি 60টা দিতে পারেন এবং এখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ফেইল্ড ইমেল পার আওয়ার, তো এখানে আপনি 30% দিতে পারেন। ঠিক আছে, এরপরে আপনাকে একটু নিচে আসতে হবে এবং এখানে আপনি ডাইজেস্ট অথেন্টিকেশন এটা এনাবেল করে দিতে পারেন। এরপরে আপনি সি প্যানেলের যে থিম রয়েছে, তো এখানে জুপিটার থিম রয়েছে, তো জুপিটার থিমটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না, কারণ ইউজাররা মূলত আগের যে থিম ছিল পেপার ল্যাটার্ন, তো সেটা ইউজ করে অভ্যস্ত। তো আপনি চাইলে কিন্তু পেপার ল্যাটার্নটা ইউজ করতে পারেন, তবে এটা খুব শীঘ্রই সি প্যানেল হচ্ছে তাদের প্যানেল থেকে রিমুভ করে দিবে। তবে আমার পার্সোনালি হচ্ছে জুপিটার যে তাদের নিউ থিমটা রয়েছে সেটা কিন্তু আমাদের পছন্দ না, তবে সেটাও ভালো, সমস্যা নেই। তো আপনি জুপিটার অথবা পেপার ল্যাটার্ন দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে আমি বর্তমানে হচ্ছে সাজেস্ট করবো পেপার ল্যাটার্নটা ব্যবহার করার। এরপরে ফিচার লিস্ট রয়েছে, তো এটা হচ্ছে আপনি এডিট করে নিতে পারেন। ফিচার লিস্টটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন সি প্যানেল ফিচার ম্যানেজার সম্পর্কে আমরা একটা ভিডিও তৈরি করব, তো সেটা অবশ্যই দেখতে পারেন। হচ্ছে এটা আলাদা একটা টপিক। এরপর আপনার হচ্ছে লোকাল, তো এটা অবশ্যই ইংলিশ সিলেক্ট করা থাকবে, কারণ এখানে বাংলা লোকাল নেই। তো সব কিছু আপনার ঠিকঠাক থাকলে এখান থেকে কিন্তু আপনি প্যাকেজ অ্যাড করতে পারেন, তো অ্যাড করলে কিন্তু আপনার প্যাকেজটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে আমরা যদি প্যাকেজে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে প্যাকেজটা তৈরি করেছি সেটা কিন্তু এডিট করতে পারবো, সেজন্য আমাদের এডিটে প্যাকেজে ক্লিক করতে হবে। এরপর আমরা যে প্যাকেজটা এডিট করবো সেটা সিলেক্ট করার পরে এডিটে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে প্যাকেজটা তৈরি করেছেন সেটা কিন্তু খুব সহজেই এডিট করতে পারবেন। আপনি যদি কোনো সাপোজ ধরুন আপনি SQL 10টা দিয়েছেন, তো আপনি আনলিমিটেড দিতে চাচ্ছেন, তো এখানে আপনি আনলিমিটেড সিলেক্ট করে এডিট করতে পারেন। সেভ করলে আপনার কিন্তু এডিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি প্যাকেজগুলো এডিট করতে পারেন। আবার আপনি যদি চান তাহলে প্যাকেজ ডিলিটও করতে পারেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ যে নেমটা রয়েছে আমাদের প্যাকেজ নেমটা কিন্তু চেঞ্জ করা যায় না। তো আপনি যদি প্যাকেজ নেম চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে প্যাকেজটা ডিলিট করে নতুন করে প্যাকেজটা অ্যাড করতে হবে। তো ডিলিট করতে চাইলে আপনাকে এখানে ডিলিটে প্যাকেজে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার যে প্যাকেজটা রয়েছে সেটা সিলেক্ট করে ডিলিট করতে হবে। ঠিক আছে, তো এটা খুবই ইজি বিষয়, তো আশা করছি পাবেন। তো প্যাকেজ রিলেটেড আমাদের যে আলোচনা সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। তো আজকের আলোচনা মূলত কভার করা হলো। তো এরপরে আমরা আলোচনা করব কীভাবে একটি সি প্যানেল অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। আবার সি প্যানেল আমরা যেমন প্যাকেজ মডিফাই করা শিখলাম, সেরকম আপনি কিন্তু সি প্যানেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন WHM প্যানেল থেকে এবং আবার মডিফাই করতে পারবেন। তো সেটা রিলেটেড আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করছি সাথেই থাকবেন, অনেক ভালো থাকবেন সবাই।